শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগস্ট মাসের 17 তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন বুঝে নিন। যারা অভিবাসীদের তথ্য ইনফরমেশনগুলো জানার জন্য অপেক্ষায় রয়েছেন, আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করতে পারেন। আমরা এই ইনফরমেশন দিয়ে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন। আপনি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটিও জানাতে পারেন। আপনারা জানেন যে প্রতিনিয়তই বিভিন্ন বর্ডার, বিভিন্ন উপকূলে রেকর্ড সংখ্যক মানুষের বিপদ হচ্ছে, আর সেই লোকগুলোর তথ্য ইনফরমেশন জানার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকে। লিবিয়া এবং তিউনিসিয়াতে থাকা আমাদের বহু ভাই বিপদে রয়েছে। সকলের জন্যই আমাদের পক্ষ থেকে প্রার্থনা, আল্লাহ যেন সকলের স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করে। সবাই যেন তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারে, যারা ঘর ছেড়েছিল জীবন এবং জীবিকার সন্ধানে। বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করছে, যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। যদিও এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের স্পেন যাওয়ার খুব একটা তথ্য পাওয়া যায় না। সাম্প্রতিক সময় আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশিদেরকে মরক্কো, মরতানিয়া বা আলজেরিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে স্পেনে পাঠানোর জন্য। মনে রাখবেন, লিবিয়া, তিউনিসিয়া থেকে যতটা কঠিন ইতালিতে যাওয়া, তার কয়েক গুণ বেশি কঠিন হচ্ছে মরক্কো, আলজেরিয়া বা মরতানিয়া থেকে স্পেনে প্রবেশ করা। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আমরা শুধু তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। স্প্যানিশ কর্তৃপক্ষ এক বার্তায় নিশ্চিত করেছে 50 জন শরণার্থীর একটি নৌকা তারা উদ্ধার করেছে তাদের দ্বীপের কাছ থেকে। একই সাথে নৌকাটিতে 6টি শিশু ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে 124 জন শরণার্থীর একটি নৌকা আটকে দেওয়ার তথ্য প্রকাশ করেছে। এক বার্তায় তারা নিশ্চিত করে, আফ্রিকার বিভিন্ন জাতীয়তার অভিবাসীরা তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল, আর সেই পথে বাধা দিয়ে তাদেরকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ। মরক্কোর সাথে শরণার্থী আটক বা বাদ দেওয়ার চুক্তি রয়েছে স্পেনের এবং ইউরোপীয় ইউনিয়নের, যেটি লিবিয়া বা তিউনিসিয়ার মতো করে। 2023 সালে 84,000 অভিবাসীকে আটক করেছিল মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার সময়। SOS হিউম্যানিটি ওয়াচ সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। তাদের উদ্ধারকৃত এবারকার অভিযানে 200 জন অভিবাসী ছিল, সকলেই সুস্থ ছিল। হিউম্যানিটি ওয়াচ এর আগে শরণার্থীদেরকে উদ্ধার করার পর শরণার্থীরা বিপদে পড়া শরণার্থীদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে হস্তান্তর করেছে, তার মধ্যে মৃত অভিবাসী ছিল। হিউম্যানিটি ওয়াচ এই প্রতিবেদনে নিশ্চিত করেছে যে অভিবাসীদেরকে তারা হস্তান্তর করেছে তার মধ্যে বাংলাদেশ, ইরিত্রিয়া, গাম্বিয়া, গানা, ইয়েমেন, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন এবং সিরিয়ার অভিবাসী ছিল। সবাই সুস্থ রয়েছে। হিউম্যানিটি ওয়াচ শরণার্থী নামানোর পর নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করেছিল, আপনারা সেটি কমেন্টস করে জানাতে পারেন। লিবিয়াতে অবস্থানরত অনেকেই অসহায়, হতাশাগ্রস্ত বা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। বাংলাদেশে ফিরে আসতে চান। ফিরে আসতে হলে কি করতে হবে? IOM এর সহযোগিতা নিতে হবে। বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে আপনি রেজিস্ট্রেট করবেন, সেটি IOM এর যৌথ তত্ত্বাবধানে বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে গত বছরের শেষের দিক থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের এই ইনফরমেশনটি জানার দরকার তাদেরকেও জানিয়ে দেবেন।